সিটি কর্পোরেশনের আওতাধীন সকল মার্কেট উচ্ছেদ করা হয়েছে, কিন্তু আপনারটা কেন নয়? এটা ধন্যবাদ। আপনি যারা বলছেন এটা আসলে সকল মার্কেট উচিত করছে এটা ঠিক না। মার্কেট উচিত হচ্ছে তিনটা, যে তিনটা ভাঙছে এই তিনটা হলো মনে করেন যে 42টা মার্কেট, 45টা মার্কেট যখন থেকে শুরু চলে যায় তখন 45টা মার্কেট ওনার স্বাক্ষর জাল করা, 45টা মার্কেট বলছে যে 45টা মার্কেট জাল করা এটা হচ্ছে। যখন তুমি যাচাই বাছাই করে দেখছে চলে যাবে, যাচাই বাছাই করে দেখলো যে 42টা মার্কেট বাতিল করছে, তিনটা মার্কেট রয়ে গেছে। এই তিনটা মার্কেটের একটা হলো ঢাকা ট্রেড সেন্টার, দ্বিতীয়টা হলো নিউ মার্কেট, তৃতীয়টা হলো আপনার ওই যে মুরাদ কমিউনিটি সেন্টারের সাইডের যে মার্কেটটা। কেন হলো? বঙ্গবন্ধু ঢাকা ট্রেড সেন্টারের তৎকালীন ছিল আইন প্রতিমন্ত্রী ছিল কামরুল ইসলাম, আর রাশিদ খান ছিল আমাদের এই এলাকার এমপি, এবার নজরুল ইসলাম বাবু, আফজাল হোসেন, তাদের রিকমেন্ড আমার একটা ছিল। আর নিউ মার্কেট ছিল ব্যারিস্টার ফজলুল তাপস, বর্তমান মেয়র সাহেব, ওনার রিকমেন্ড। আর যেটা নাকি ইয়াটা বানছে রাখছে এটা হলো মুরাদ কমিউনিটি সেন্টারের পাশে, সেটা হলো তখন ছিল এনার রিকমেন্ড করছিল হলো স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এই জন্যই তিনটা মার্কেট বাতিল করা হয়নি, আর 42টা মার্কেট বাতিল করেছে। যদি আপনারা এই যে এটাতে বাতিল করছে এই কাগজপত্র সব আমাদের কাছে আছে, আপনারা চাইবেন কাগজপত্র আমরা শুরু করবো সমস্যা নেই। বাংলা কেন যে অটোগুলি মার্কেট বানছে অন্য কোনো মার্কেট বানবো, আমি তো এই তিনটা মার্কেট আর কোনো মার্কেট বানি বাংলায় হুমকি গেছে, এই গেছে সেই গেছে, বাতিল হয়েছে। কিন্তু বাংলায় কারণ হলো যখন মেয়রটা বুঝতে পারছে যে আমি যে বাংলাদেশ গরিবের ঘরে বাতিল দিতেছে, আমরা আগে যাচাই বাছাই করে দেখি, উনি যাচাই বাছাই করতেছে। আমারটা ঠিক ঠিকছে, আমারটা কাগজপত্র সঠিক আছে, কিন্তু আমারটা ঠিকছে, কিন্তু যাদের কাগজ সঠিক না তাদের তো তখন বাংলা তাদের দেখতেছে, যাচাই বাছাই করে দেখতেছে কি অবস্থান আছে। আপনাদের বরাদ্দকৃত দোকানগুলি ঠিক আছে, বাট 55/1, 55/2 এই যে দোকানগুলি এবং সিঁড়ির কোঠায় এবং বিভিন্ন ছোট ছোট দোকানগুলি, সেই যদিও আপনারা বরাদ্দ পান, অনুমোদন পান, ঠিক আছে, কিন্তু সেই দোকানগুলিকে আপনারা ছাড়বেন না, না বা নকশা বহির্ভূত দোকানগুলি। এটা আমি বলতেছি আপনাকে, যেটা আপনি বলছেন নকশা বহির্ভূত। মেয়র সাহেব গত রবিবার দিন আমাদের সাথে বসছিলেন এবং সর্বসম্মতিক্রমে এটা আলোচনা হয়েছে। তো উনি আমি বলছি যে আপনি আমার মার্কেটে আপনি লোক পাঠান, ইনকোয়ারি পাঠান, কারণ হলো আপনি পাঠাবেন কি জন্য? আমি যখন মার্কেটটা করতে তখন তো সিটি কর্পোরেশনের যে আমার একটা বরাদ্দ কমিটি আছে, বরাদ্দ কমিটির আহ্বায়ক হলো চিফ স্যার, আর সদস্য সচিব হলো সিআর। এটার মধ্যে এই কমিটি যাচাই বাছাই করে তখন এটা বরাদ্দ দেবে, বুঝছেন? এই বরাদ্দটার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এটা দায়িত্ব কোনো মার্কেটের না, সেটা হোক আর সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের যাচাই বাছাই করে এটা দিচ্ছে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে। ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট সরাসরি সরজমিনে তারা এটা পদত্যাগ করছে, ঘুরে আগে দেখছে কোথায় কোনো ত্রুটি আছে কিনা, কোথায় নাম্বার কোনো কিছু আছে কিনা। আপনারা যে প্রশ্ন করছেন এটা কিন্তু আমাদেরও আগে ছিল প্রশ্ন। এটা হলো কি জানেন, বলছে কথাটা 90 40 বলছেন না, এটা না, এটা হলো এ বি সি ডি, এটা আছে। এই জন্য এর লোক এসে যদি বিবি লাগা, তাহলে এখানে এর 49, বি রা বলছে 10। এটা এটা তো আমরা সংঘর্ষ মনে করি, আসলে কোনো সংঘর্ষ হয় না। এটা হলো এ একটা ব্লক, বি একটা ব্লক, সি একটা ব্লক, ডি একটা ব্লক, এরকম ব্লক হয়েছে আছে। তো দুইটা ব্লক তো একরকম নাম্বার দেওয়া যায় আলাদা আলাদা নাম্বার করছে, দুইটা একসাথে হয়ে গেছে, বলো এটা 40, এটা 42। আবার দেখা গেলো যে এইটা 40, এটা 60। ওদের এটা যদি আমাদের অ্যাক্টিভিটি এ না বি, সি না ডি, এটা দেখতে হবে। আপনার আশেপাশে কিন্তু ফুটপাতের প্রচন্ড চাপ, যেটা আপনার মার্কেটের সৌন্দর্যটাকে নষ্ট করে, প্লাস যে বিক্রিটা ভিতরে হবে সেই বিক্রিটা অনেক সময় বাহির থেকেই হচ্ছে। সেক্ষেত্রে আপনার কিন্তু, যেহেতু আপনি মার্কেটে ব্যবসায়ীদের জন্য কাজ করছেন, তাহলে আপনার আলটিমেটলি আপনার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আপনারা কেন এই ফুটপাত উচ্ছেদের জন্য সিটি কর্পোরেশনকে বলেন না? না, এটা তো বলি না, এটা ভুল কথা বলি। আমরা একাধিকবার বলছি, উনিও একাধিকবার পরিষ্কার করছে, ফুল ক্লিয়ার করে রয়েছে, কিন্তু এই দিকটা ক্লিয়ার করেছে না। আমরা মনে করি আমরা এই দিকটা আসতেছি, কিছু দেওয়া বসতেছি। এটা সিস্টেমটা গুলিস্তান, তো গুলিস্তানটা হলো বাংলাদেশের না, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, ঢাকার রাজধানী হলো গুলিস্তান। এই গুলিস্তানটাকে বাস্তবায়ন করতে অনেক সময় লাগে। আমি মনে করি যদি এটা যদি কোনো সরকার যদি উদ্যোগ নেয়, এটা বসতে দিব না তাইলে পারবে। কিন্তু ফুফসাটা কিন্তু দেখালে দেখি তো জানেন, প্রধানমন্ত্রী আসে, দিক দিয়া একদম স্বরাষ্ট্রমন্ত্রী আসে, রাষ্ট্রপতি আসে, তখন ওই ফুফসাইটটা খালি থাকে। উত্তর দক্ষিণ আর পূর্ব কিন্তু পশ্চিম কিন্তু খালি হয় না। খালি হয় কোন সময় যদি কোনো অভিযান থাকে, তখন অভিযানে খালি হয়, আবার এটা ওই জায়গাতে ছিল। এবারে আমরা প্রধানমন্ত্রীর কাছে আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের কাছে, ধন্যবাদ প্রধানমন্ত্রীর জীবনের প্রথম বাংলাদেশের ইতিহাসে এটা না, এটা কোনো মার্কেট প্রধানমন্ত্রী উদ্বোধন করে
আমাদের বঙ্গবাজার উনি নিজে স্বীকার করতে আসবে এবং আসছে, উদ্বোধনও করছে। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা কোনো অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দিই না, যার ফলে আমাদের মার্কেটগুলি একদম ফ্রেশ।